রহমানির অনলাইন টিচিং ক্লাসে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের অভিনন্দন। আজ আলোচনা করব বিজনেস কমিউনিকেশন অ্যান্ড রিপোর্ট রাইটিং নিয়ে। Welcome to my PowerPoint presentation. This class conducted by Uttor Bangla College. সঞ্চালনায় আছি আমি ফৌজিয়া দিবা, লেকচারার ইন ম্যানেজমেন্ট, উত্তর বাংলা কলেজ, কাকিনা, লালমনিরহাট। Discussion topic: types of communication. Question is: essential of effective apparent communication, or how to solve the problems of apparent communication. Question টা হলো essentials of effective apparent communication, or এটাকে যদি আমরা বলি অন্যভাবে how to solve the problems of apparent communication, অর্থাৎ ঊর্ধ্বমুখী ফলপ্রসূ ঊর্ধ্বমুখী যোগাযোগের প্রয়োজনীয় যে উপাদানগুলো আছে সেগুলো আলোচনা করা হবে এখানে। এছাড়া এই কোশ্চেনটাকে যদি আমরা অন্যভাবে বলতে চাই যে আমরা এই যে ঊর্ধ্বমুখী যোগাযোগের যে উপাদানগুলো আছে সেগুলোকে আমরা কিভাবে সমাধান করতে পারি। আসলে ব্যবস্থাপনা কর্তৃক ঊর্ধ্বতন এবং অধস্তনদের যে একটা যোগসূত্র রয়েছে, তো ফলপ্রসূ ঊর্ধ্বমুখী যোগাযোগে আসলে এই আন্তঃব্যক্তিক যে সম্পর্কটা সেটা সে সম্পর্কটাকে দৃঢ় করার জন্য এবং যে উপাদানগুলো ঊর্ধ্বতন এবং অধস্তনর পাশাপাশি একজন ব্যবস্থাপককে যে বিষয়গুলোর প্রতি খুব বেশি গুরুত্ব দিতে হয় সেই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করব। তো আমরা একটু আলোচনার শুরুতেই আমরা একটু বিষয়টি সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই যে আমরা এখানে যে আলোচনা করতে চাইছি যে ফলপ্রসূ ঊর্ধ্বমুখী যোগাযোগের যে প্রয়োজনীয় উপাদানগুলো রয়েছে। তো আসলে যোগাযোগ বলতে আমরা যদি পূর্বেই ফিরে যাই, a sender sending the message to the receiver and then get feedback and then get feedback. That is communication. If there is no feedback, there is no communication. So আমরা যদি কমিউনিকেশনকে ইফেক্টিভ করতে চাই, ইফেক্টিভ করতে গেলে আমাদের কিছু গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে যেগুলো ঊর্ধ্বমুখী অ্যাপারেন্ট কমিউনিকেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে বলা হচ্ছে যে প্রত্যেক ব্যবস্থা প্রতিষ্ঠানে যোগাযোগকে কার্যকরভাবে বজায় রাখা হয়। একে ফলপ্রসূ করতে ঊর্ধ্বতনের উচিত অধস্তন এবং স্টাফদের সাথে কি করা উচিত, ঘনিষ্ঠ হওয়া এবং যোগাযোগ দূরত্ব কমিয়ে এনে তাদের সাথে সমস্যার দ্রুত সমাধান করা। তো যে কোনো প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে সমস্যা থাকবেই, সেক্ষেত্রে ঊর্ধ্বতনের সাথে যে অধস্থানের যে একটা গ্যাপ তৈরি হয় কিছু কিছু ক্ষেত্রে, সেই গ্যাপগুলোকে কমিয়ে এনে সমস্যা দ্রুত সমাধান করলে সেটা কি হয়, প্রতিষ্ঠানের উৎপাদনের ক্ষেত্রে কিংবা প্রতিষ্ঠান পরিচালনায় কোনো রকম বাধা থাকে না। তো এখন আমি আলোচনা করব, মূল আলোচনায় চলে যাই। তো এখানে মূল আলোচনায় আসছি যে এসেনশিয়াল কমিউনিকেশন is to be maintained effectively in every business organization. In order to make it effective, superiors should take initiative to get closer to the subordinates and staff, keep the line of communication short, and promptly address lawful grievance. Attention must be given on the following matters for effective upward communication. তাহলে আমরা কোন বিষয়গুলোর প্রতি খুবই গুরুত্ব দিব। এক নম্বর বলা হচ্ছে যে হিউম্যান পারসেপশন। এখানে হিউম্যান পারসেপশন বলতে সাইকোলজিক্যাল টার্মকে বোঝানো আছে যে মানব প্রত্যক্ষণ। তো একজন মানুষের যে চিন্তা শক্তি, যে ধারণা, সে ধারণাগুলো কীভাবে ঊর্ধ্বমুখী যোগাযোগে প্রভাবিত করে। তো এখানে বলা হয়েছে যে বিকজ অফ ডিফারেন্স বিটুইন টু লেভেলস অ্যাপারেন্ট কমিউনিকেশন ফেলস টু বি ইফেক্টিভ। Managers then fail to understand the lower level staff and
Sometimes staffs also misunderstand the higher level managers. The problem can be solved in terms of human perception. বেটার পারসেপশন উইল লিড টু বেটার কমিউনিকেশন। তো এখানে বলা হয়েছে যে দুটো স্তরের যে পার্থক্য থাকে সেটার কারণে ঊর্ধ্বমুখী যোগাযোগ ফলপ্রসূ হতে অনেক সময় কি হয়, ব্যর্থ হয়ে যায়। এক্ষেত্রে কী করতে হয়, ব্যবস্থাপকগণ অধস্তনদের বুঝতে ব্যর্থ হন এবং অধস্তনরাও উচ্চ স্তরের ব্যবস্থাপকদের ভুল বুঝে থাকে। এক্ষেত্রে কী করা হয়, সাইকোলজিক্যাল যে সমস্যাটা, যে হিউম্যান সাইকোলজি বলে যে বিষয়টি রয়েছে, মানব প্রত্যক্ষণের দ্বারা সমস্যা সমাধান করা যেতে পারে। উত্তম মানব প্রত্যক্ষণ ভালো যোগাযোগের জন্য সক্ষম। উত্তম মানব প্রত্যক্ষণ, এখানে বলা হয়েছে যে বেটার পারসেপশন উইল লিড টু বেটার কমিউনিকেশন। এক্ষেত্রে ব্যবস্থাপকের যে বিষয়টি আছে সেটা হচ্ছে যে পারসেপশনটা যদি বেটার হয় সেক্ষেত্রে আমাদের একটা প্রতিষ্ঠানে বেটার কমিউনিকেশন আশা করা পসিবল। তো 2 নম্বরে আসছি, চেঞ্জ অফ অ্যাটিটিউড। এখানে আচরণের পরিবর্তনের কথা বলা হয়েছে। ইফ হায়ার অফিসিয়ালস শো দেয়ার bossy attitude, their subordinates will not feel free to talk with their respective superior. Hence, the managers must change their attitude by removing their autocratic behavior. এখানে বলা হয়েছে যে ঊর্ধ্বতন কর্মকর্তাগণ যদি তাদের বন্ধুসুলভ আচরণ প্রদর্শন করে তাহলে কি হয়, অধস্তনরা নিজেরাই কী করে, বসের সাথে খুব খোলামেলাভাবে আলোচনা করতে পারে না। বন্ধুসুলভ আচরণ প্রদর্শন যদি করে থাকেন তাহলে এটা 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 সম্ভব হয়, আদারওয়াইজ সম্ভব হয় না। তো বলেছে যে ব্যবস্থাপকদের উচিত একনায়কসুলভ ব্যবহার পরিত্যাগ করে আচরণের যদি পরিবর্তন হয়। তো এখানে ব্যবস্থাপকদের যে বিষয়টি খুবই জড়িত, একজন ব্যবস্থাপককে আচরণগত যে পরিবর্তন রয়েছে সেই বিষয়গুলো খেয়াল রাখতে হয়। এরপরে আসি পার্টিসিপেটিভ ম্যানেজমেন্ট, অংশগ্রহণমূলক ব্যবস্থাপনা। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অ্যাপ্লাইড কমিউনিকেশন effectively. So managers should share and cooperate any job with their respective subordinates in terms of participative attitude. If participative management is properly encouraged, upward communication will be more effective. তো ব্যবস্থাপকদের উচিত কি, যে কোনো কাজে তাদের নিজ নিজ অধস্তনদের সাথে শেয়ার করা এবং সহযোগিতা করা। এটা করলে হয় কি, ঊর্ধ্বমুখী যোগাযোগটা আরও ফলপ্রসূ হয়ে থাকে। এরপর আসছি কনফিডেন্স, আত্মবিশ্বাস। Superiors must rely on the ability and capacity of their subordinates. Workers must have the feeling that they are the integral part of an organization and their inputs are essential to achieve the goal by an enterprise. তাহলে এখানে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে শ্রমিকদের মধ্যে অবশ্যই এ ধরনের অনুভূতি থাকতে হবে যে তারা প্রতিষ্ঠানের অপরিহার্য অঙ্গ এবং যে কোনো উদ্যোগে লক্ষ্য অর্জনে তাদের ফলাফল অতি প্রয়োজনীয়। এবং এই বিশ্বাসের জায়গাটা কিন্তু ঊর্ধ্বতন অধস্তনের পাশাপাশি ম্যানেজমেন্টেরও থাকতে হবে। তা না হলে সন্দেহ জিনিসটা যদি ঢুকে যায় তাহলে প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর এবং উৎপাদন ব্যাহত হতে পারে এই বিষয়ে। এরপর আসি শর্ট কমিউনিকেশন লাইন্স, অর্থাৎ সংক্ষিপ্ত যোগাযোগ পথ। তো কমিউনিকেশন লাইন্স should not be complex and long because it will hamper the free flow of communication and respective decision may be delayed. So the lines of communication should be short as far as possible. তো যোগাযোগ পথ জটিল এবং দীর্ঘ হওয়াটা ক্ষতিকর, কেননা এটা যোগাযোগের যে একটা অবাধ প্রবাহ রয়েছে বা যোগাযোগের যে অবাধ মুক্ত যেটাকে বলা হয় মুক্ত প্রবাহকে বাধাগ্রস্ত করবে এবং সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব ঘটবে। সুতরাং যোগাযোগের পথকে যত সম্ভব কী করা উচিত, শর্ট করা উচিত। কম সময় নিয়ে সংক্ষিপ্ত করলে সেটা দেখা যায় যে যোগাযোগের ক্ষেত্রে একই সাথে সময় এবং আমাদের যে যোগাযোগের যে পথটা রয়েছে সেটা সুগম হয়ে থাকে। এরপরে আসি ইনিশিয়েটিভ। টপ লেভেল officers should show their interest to create a communication environment
and play a major role to get in touch with the respective employees. Managers must make their door open to allow the subordinates to raise their independent voice. Initiative is very important কেননা সুষ্ঠু যোগাযোগই পারে পরিবেশ সৃষ্টি করতে এবং যা ঊর্ধ্বতনদের আগ্রহ দেখানো এবং নিজ নিজ কর্মচারীদের কাছে যাওয়ার জন্য একটি সেতু তৈরি করে দেয়। তো ব্যবস্থাপকদের অবশ্যই কী করতে হয়, অধস্তনদের যে দাবি দেওয়াগুলো থাকে সেগুলো জানানোর সুযোগ দিতে এবং তাদের দরজা উন্মুক্ত রাখতে হবে। কেননা তারা যদি তাদের প্রবলেমগুলো শেয়ার করতে না পারে তাহলে কিন্তু তারা মনোযোগ দিয়ে কাজ করতে পারবে না এবং তাদের যে পরিশ্রমের যে জায়গাটা সেটা কিন্তু তারা 100% দেবে না। এই জন্য ইনিশিয়েটিভের জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট এখানে। এরপর আসছি হ্যান্ডলিং প্রবলেম উইথ কেয়ার। যত্নের সাথে সমস্যা সমাধান। In an organization, there will be problems among the employees. Managers must have emphasis on the original problems and extend their helping hands to subordinates to solve the problems. তো একটি প্রতিষ্ঠানে কি হয়, কর্মরত কর্মচারীদের সমস্যা থাকতে পারে, সেক্ষেত্রে ব্যবস্থাপকদের অবশ্যই প্রকৃত সমস্যার উপর গুরুত্ব দিতে হবে এবং অধস্তনদের সমস্যার সমাধানে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। আসলে কিছু কিছু প্রতিষ্ঠান রয়েছে যারা অধস্তনদেরকে খুবই ডমিনেট করে, সেক্ষেত্রে দেখা যায় যে তারা আউটপুট তো পায় না, বরং একটা বাজে পরিবেশ তৈরি হয় এবং উৎপাদনে ব্যাহত হয় এবং সাথে সাথে কী হয়, প্রতিষ্ঠানটি তার সুনাম অক্ষুণ্ণ রাখতে পারে না। তো এরপর আসছে রিওয়ার্ড, পুরস্কার। In many situations, workers provide their valuable suggestions on different matters. Any suggestion, if reasonable, should be implemented and workers should be rewarded properly. এখানে কী হয়, প্রতিষ্ঠানে অনেক পরিস্থিতিতে দেখা যায় কি শ্রমিক পূর্ণ বিভিন্ন বিষয়ে মূল্যবান পরামর্শ প্রদান করে থাকে। মানে শ্রমিকরা কী করে, বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে প্রতিষ্ঠানের জন্য কাজ করে এবং সেক্ষেত্রে তারা যে অভিজ্ঞতাগুলো থাকে সেগুলো শেয়ার করে, তারা মন দিয়ে কাজ করে এবং চায় যে প্রতিষ্ঠানটিকে উন্নতির দিকে নিয়ে যেতে। তো যে কোনো যৌক্তিক পরামর্শ বাস্তবায়িত হওয়া উচিত এক্ষেত্রে এবং শ্রমিকদের এই সকল পরামর্শের জন্য যথাযথভাবে কী করা উচিত, পুরস্কৃত করা উচিত। তারা যে তাদের পরিশ্রমের 100% দিচ্ছে এটা তো আমরা উৎপাদনের মাত্রা দেখলে বুঝতে পারি, কিংবা অ্যানুয়ালি, মান্থলি এবং কোয়ার্টারলি, সেমি কোয়ার্টারলি যদি আমরা ফলো করি তো আমরা কিন্তু উৎপাদন ব্যাহত হচ্ছে কি না, উৎপাদনে কোনো যান্ত্রিক ত্রুটি আছে কিনা এগুলো কিন্তু আমরা বুঝতে পারি। তো বুঝতে পারি বলতে একজন ব্যবস্থাপক বুঝতে পারেন। সো ব্যবস্থাপক যদি কিছু রিওয়ার্ডের ব্যবস্থা করে তাহলে কি হয়, তাদের কাজের আগ্রহ আরও বেড়ে যায়। তাহলে আমরা এক্ষেত্রে যেটা বলতে চাইছি যে ফলপ্রসূ ঊর্ধ্বমুখী যোগাযোগের যে উপাদানগুলো, এই উপাদানগুলো লক্ষ্য একজন ব্যবস্থাপকের ক্ষেত্রে ব্যবস্থাপককে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে এই উপাদানগুলোর প্রতি গুরুত্ব দেওয়া উচিত এবং আসলে সাথে সাথে যে সমস্যাগুলো হয় সেই সমাধানের যে প্রক্রিয়াগুলো কিন্তু আমরা এই উপাদানের মধ্য থেকে পেয়ে থাকি। তো আমি এখানে তোমাদের আলোচনার জন্য যে কিওয়ার্ডসগুলো রেখেছি, ইফেক্টিভ, সাবঅর্ডিনেট, সুপারিয়র, প্রম্পট, লফুল, গ্রেভেন্স, তারপরে পারসেপশন, অটোক্র্যাটিক, এনকারেজ, ইন্টিগ্রাল, ইনপুট, ফ্লো, রেজ, এমফাসিস, প্রোভাইড, ইমপ্লিমেন্ট, এই বিষয়গুলো তোমরা একটু মনোযোগ সহকারে দেখে নেবে ওয়ার্ড মিনিংগুলো। নেক্সট ক্লাসে আমি এগুলো পাশাপাশি দেওয়ার চেষ্টা করব, আসলে তাড়াহুড়োর কারণে দেওয়া হয়নি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। নেক্সটে আমরা আপওয়ার্ড কমিউনিকেশনের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দেয়, কিছু যেগুলো আমাদের বিগত আলোচনা করার চেষ্টা করেছি। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ অন্য কোনো টপিক নিয়ে আবার কথা হবে। এ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের খেয়াল রেখো। থ্যাঙ্কস টু অল। আল্লাহ হাফেজ।